আজ ব্রজে যেতে হবে। তুমি ব্রজে গিয়ে আমার সন্দেশ ব্রজবাসীদের দেবে। ব্রজবাসীদের অন্য কোনো আকাঙ্ক্ষা নাই, তাদের একটাই আকাঙ্ক্ষা, আমি ভালো আছি। তো শুধু আমি ভালো আছি এটা বললেই তারা প্রসন্ন হয়ে যাবে। আমার কাছে কোনো চাওয়া পাওয়া নাই। ঠাকুর বিদ্যাপতি ব্রজবাসীদের ভাবে বলেছেন, বিদ্যাপতি কহে করই অবধান, কৌতুকে ঝাঁপি পুরি রঘু কান। ব্রজবাসীদের মনের আর অন্য কোনো অভিলাষ নাই, কৌতুকে ঝাঁপি পুরি রঘু কান। সবসময় আমাদের কানাই, আমাদের কৃষ্ণ ভালো থাক, কৌতুকে থাক, আনন্দে থাক, আর কিছু অভিলাষ নাই। নিজের ভালো, নিজের সমৃদ্ধি, আমি ভালো থাকবো, এরকম কোন অভিলাষ ব্রজবাসীদের জানতে হয় না। ব্রজবাসীদের একটাই অভিলাষ, আমাদের ঠাকুর ভালো থাক, তুমি সুখময় সুখে থাকো, আমাদের শত দুঃখ হলেও কোনো অসুবিধা নাই, তুমি ভালো থেকো। তাই ব্রজবাসীদের কাছে আমি ভালো আছি এই সন্দর্ভ দেবে, এই সন্দেশ পৌঁছে দেবে। আর আমার ব্রজবাসীরা খুব সন্তর্পণে যাবে উদ্ধব। জানো, বৃন্দাবনে আমার শ্যামলী ধবলী গাভী আছে। ঠাকুর ব্রজবাসীদের স্মরণ মাত্র বিগলিত হয়ে যান, বলছেন এরা এত ভালো, এত অনন্য, এত আমায় ভালোবাসতো, জানো আমায় কোনোদিন চোখে না দেখলে একটা ঘাসও কোনোদিন মুখে তুলে দেয় নাই। তাই উদ্ধব অতি সন্তর্পণে যাবে আর দেখবে আজ কতদিন হলো শ্যামলী ধবলী আমায় দেখেনি, তারা কেমন আছে। এখন তারা তৃণ মুখে তোলে। তো উদ্ধব আরো সন্তর্পণে যাবে, আমার শ্রীদাম সুদাম সখা, আমার সখারা আমায় এত ভালোবাসে যে আমায় ছাড়া কোনোদিন গোচারণে যায় নাই। সামান্য কোনো উত্তম ভোজন পেলে একা খায় নাই, আগে আমায় খাইয়ে তারা খেয়েছে। উদ্ধব অতি সন্তর্পণে যাবে, আমার সখারা কেমন আছে জানবে। উদ্ধব এই ব্রজে আছে আমার পিতা নন্দ, যিনি ঘুম থেকে উঠে নয়ন মুদে আগে আমার পালঙ্কের সামনে দাঁড়িয়ে আমার বদন না দেখে অন্য কিছু দেখে নাই। আজ কতদিন হলো আমার বাবা আমার মুখ না দেখে কেমন আছে। আরো সন্তর্পণে যাবে উদ্ধব, আমার মা যশোদা, যার শয়নে স্বপনে আমি ছাড়া আর কেউ নাই। আমি গোচারণ করতে বহির্গত হতে চাইলেই আমার মা বিরহান্বিত হতেন, আমার হাত ধরে বারবার করে বলতেন, কানাই বেশি দূর যাসনি, যেখানেই যাস অন্তত এই মুরলীধ্বনি করিস, যেন আমি ঘর থেকে তোর মুরলী শুনে আশ্বস্ত হই। আজ কতদিন হয়ে গেল জানো উদ্ধব, আমার মা আমার মুরলী শোনে নাই, আমায় দেখে নাই। তুমি আমার মায়ের চরণ প্রান্তে উপস্থিত হয়ে যেন আমার মা ভালো আছে। তো আরো সন্তর্পণে যাবে, ব্রজে আমার চরণে সর্বস্ব সমর্পণ করে দিয়ে যারা নিঃস্ব হয়ে গেছে, সেই গোয়ালিনীগণ, গোপীগণ, তারা আমাকে ভিন্ন আর কিচ্ছু জানে না।
তাদের চরণে সন্তর্পণে গিয়ে উপস্থিত হয়ে তাদের চরণ বন্দনা পূর্বক আমার ক্ষমা প্রার্থনা করবে, কারণ এই গোপীদের কাছে আমি অপরাধী ঋণী। জানো উদ্ধব, সারা বিশ্বে যে আমায় যেমন ভালোবেসেছে আমি তাকে তদ অনুরূপ ভালোবেসেছি, কিন্তু গোপীরা যেভাবে সর্বস্ব লুটিয়ে দিয়ে আমায় ভালোবেসেছে আমি পারি নাই। তাই গোপীদের কাছে খুব সন্তর্পণে যাবে, আমার হয়ে তুমি গললগ্নিকৃত বাস হয়ে যাবে, আর তাদের কাছে আমার হয়ে ক্ষমা রক্ষা। তারাও এমন কিছু আশা করে না, তাদেরও অভিলাষ আমি যেখানেই থাকি যেন ভালো থাকি, আমি যে ভালো আছি এই কথাটা তাদের চরণে জানিয়ে দিলেই তারা খুশি হয়ে যাবে। তাদের ওই সুখ স্মৃতি বহন করে নিয়ে উদ্ধব, শীঘ্র যাও, ব্রজ সন্দেশে আমায় আমার তাপিত প্রাণ জুড়াও। উদ্ধবজি জ্ঞানী, বৃহস্পতির শিষ্য, তিনি বুঝতে পারছেন না ঠাকুরের কান্নার কারণ কি হতে পারে। কারণ জগতের লোক অভাবে পড়লে কাঁদে, শ্রীকৃষ্ণ তো স্বয়ং ভগবান, ভগবানের কি অভাব যে ভগবান কাঁদবেন। উদ্ধবজির এখনো তো প্রেমের রাজ্যে অভিষেক হয় নাই, তাই উদ্ধবজি ভাবলেন আমি আমার প্রাণান্ত করলে হলেও আমার ঠাকুরের চোখের জল মোছাবো, শীঘ্র গিয়ে শীঘ্র ফিরে আসবো, যত তাড়াতাড়ি সম্ভব। মথুরা থেকে বৃন্দাবন তো বেশি দূর নয়, যাবো আর শীঘ্র ফিরে আসবো। ভৌম দূরত্বে মথুরা বৃন্দাবন বেশি দূর না হলেও ভাবের দূরত্বে অনেক দূর। মথুরা ঐশ্বর্যের সাম্রাজ্য আর বৃন্দাবন প্রেমের সাম্রাজ্য। উদ্ধবজি ঐশ্বর্য থেকে প্রেম রাজ্যে এলেন, ভেবেছিলেন দুদিনেই চলে যাবেন, কিন্তু ব্রজবাসীদের এমন মহান প্রেম আর এই প্রেম সমুদ্রে উদ্ধবজির এমন অভিষেক হয়ে গেল, একদিন দুদিন তিন দিন নয়, 10 মাস ব্রজে থাকলেন। 10 মাস, 10 মাস ব্রজে থেকে ব্রজবাসীদের প্রেম দেখে অভিভূত হয়ে গেল উদ্ধবজি। এত প্রেম, কেউ এত ভালোবাসতে পারে বিশ্ব ব্রহ্মাণ্ডে জানা ছিল না। কারণ বিশ্ব তো সবাই নিজেকে ভালোবাসে, কেউ নিজেকে ভুলে গিয়ে ঠাকুরকে এত ভালোবাসতে পারে এর প্রমাণ বৃন্দাবন। অভিভূত হয়ে গেলেন উদ্ধবজি। বিশেষত গোপাঙ্গনাদের প্রেম যখন দেখলেন, রাধারানীর চিত্র জল্পদশা দর্শন করে উদ্ধবজি অভিভূত। কৃতকৃত্য হয়ে রাধারানীর চরণে প্রণত হয়ে ব্রজবাসীদের গুণ বর্ণনা করতে করতে উদ্ধবজি মথুরার পথে চললেন। বন্দে নন্দ ব্রজস্ত্রীণাম পাদ রেণুম অভীষ্ণস যাসাম হরি কথোদ্গীতম পুনাতি ভুবনত্রয়ম। এই নন্দ ভবন সহ ব্রজ বৃন্দাবন শ্রেষ্ঠ, কারণ এই বৃন্দাবনের এক একটা রজকণা যা গোপীদের চরণ কমল থেকে নিঃছরিত হয়ে পড়েছে, যা ব্রহ্মাদি দেবতারা প্রতিনিয়ত বাঞ্ছা করেন,
ওই চরণ রেণুর এক কণ পেলেই সবাই পুত হয়ে যান, পবিত্র হয়ে যান। তাই এই বৃন্দাবনকে বন্দনা করে যা গোপীদের পদরেণু পুষ্ট, এবার যদি জন্ম হয় এই ব্রজের রাস্তায় যেন একটা ঘাস হতে পারি। যখন ব্রজানুরাগিনীগণ ব্রজের রাস্তায় কৃষ্ণ অনুরাগ নিয়ে চলবেন, তাদের চরণ রজের দ্বারা যেন এই অথমের অভিষেক হয়ে যায়। উদ্ধবজি জ্ঞানের সাম্রাজ্য থেকে নেমে প্রেমের সাম্রাজ্যে অভিষিক্ত হয়ে ঠাকুরের কাছে উপস্থিত হলেন। ভগবান উদ্ধবজির এই প্রেমাভিষেক দেখে কৃতকৃত্য হলেন। আর ঠাকুর তো তাই চেয়েছিলেন, অন্তত মথুরাপুরেও এমন কেউ থাকুক যার সাথে ব্রজের ভাব বিনিময় করা যায়। উদ্ধব উপযুক্ত হয়ে এসেছেন, এবার ব্রজের ভাবের বিনিময় হয়। এতদিন তো কেউ ব্রজের ভাব জানেন না, তাই ঠাকুর উদ্ধবজিকে আলিঙ্গন করলেন। উদ্ধবজি কৃতকৃত্য হলেন। এরপর ভগবান অক্রূরজিকে হস্তিনাপুর প্রেরণ করলেন। পাণ্ডবেরা বারানাবত কাণ্ডের পর দীর্ঘদিন পর দ্রৌপদীকে বিবাহ করে ফিরেছেন। তাই তাদের অভিনন্দন জানানোর জন্য অক্রূরজিকে পাঠিয়ে দিলেন, আর নিজে প্রবেশ করলেন কুবজা ভবনে। কুবজাকে বাম অঙ্গে ধারণ করলেন ঠাকুর। ভগবান হলেন কুবজারমণ। কংসের মৃত্যুর পর প্রতিশোধ পরায়ণ হয়ে কংসের শ্বশুর মগধরাজ জরাসন্ধ 17 বার মথুরাপুর আক্রমণ করলেন। প্রত্যেক আক্রমণে মথুরাপুর বিধ্বস্ত হলে, তাই ঠাকুর মথুরাপুরকে সুরক্ষা দেবার জন্য সমুদ্রের মধ্যে এক অত্যুত্তম জল দুর্গরূপী পুরী নির্মাণ করলেন। এই পুরীর নাম দ্বারকা। এখানে স্বর্গ থেকে সুধর্মা সভা নিয়ে এলেন ঠাকুর, কল্পবৃক্ষ নিয়ে এলেন। অত্যুত্তম এই দ্বারকাপুরীতে ভগবান মথুরাপুরবাসীদের নিয়ে গিয়ে অধিষ্ঠিত হলেন। ভগবান হলেন দ্বারকাধীশ। বলি দ্বারকাধীশ ভগবান কে জয়। দ্বারকায় অধিষ্ঠিত হলেন ঠাকুর। এইবার কাল যখন জরাসন্ধ কর্তৃক প্রেরিত হয়ে কোটি অর্বুদ সৈন্য নিয়ে দ্বারকাপুর আক্রমণ করলেন। ঠাকুরজি কাল যবনের সামনে এসে রণে ভঙ্গ দিলেন, না বাবা আমি যুদ্ধ করতে, বাবা কি বড় বীর তুমি, তোমার সঙ্গে আমি যুদ্ধে পারি, আমি বালক। এই বলে ভগবান যুদ্ধ ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। এই জন্য ঠাকুরের এক নাম হয়েছে রণছোড়। রণ ছেড়ে চলে যাচ্ছেন। ক্ষত্রিয়ের পক্ষে এটা খুব নিন্দাজনক। ক্ষত্রিয় কখনোই যুদ্ধে পিঠ দেখিয়ে পলায়ন করবে না। ঠাকুর পিঠ দেখিয়ে পালাচ্ছেন। কাল যেমন বলছেন, দেখেছো বলে তো এই যাদব সুরবীর, কিন্তু আসলে তো গোয়ালা, স্বভাব ছাড়তে পারে নাই। তাই যুদ্ধে পিঠ দেখিয়ে চলে, গরু চড়িয়ে অভ্যাস। যুদ্ধ করেছে কোনদিন? এই দাঁড়াও দাঁড়াও, এই বলে কাল যেমন তার পশ্চাৎ ধাবন করলেন। ঠাকুর এক পর্বত গুফার মধ্যে প্রবেশ করলেন। কাল যখন পর্বত গুফার মধ্যে প্রবেশ করে দেখছেন, বাহ, ওই হলুদ চাদর একেবারে আগা মাথা ঢেকে নাক রেখে ঘুমাচ্ছে। কি নির্লজ্জ! একে তো রণ ছেড়ে চলে এসেছে, কোনো শরম নাই, আবার নাক ডেকে ঘুমায়। তোমার ঘুম আমি জম্মের মতো ঘুঁজাবো না। সজোরে পদাঘাত করে দিলেন।
এইবার ওই শয্যা থেকে যিনি উত্থিত হলেন তিনি শ্রীকৃষ্ণ নন, যোগীরাজ মুচুকুন্দ। মুচুকুন্দ উত্থিত হয়ে যখনই চোখ মেলে চাইলেন, চোখ থেকে এমন আগুনের গোলা বর্ষিত হতে শুরু করলো, কাল যেমন তার সৈন্য সমেত ভস্মীভূত হয়ে গেল। কাল যেমন বধ হয়ে গেলে ঠাকুর দাঁত বের করে এসে সামনে দাঁড়ালেন। মুচুকুন্দ দেখে বলছেন, তুমি কে? কাল দেবতারা আমাকে সুখ নিদ্রার জন্য এই স্থান নিরূপণ করে দিয়েছিলেন, বলেছিলেন অসময়ে কেউ আমার নিদ্রা ভঙ্গ করলে আমি তাকালে সে ভস্মীভূত হবে। এটা ঠিক হয়ে গেছে, যে আমাকে নিদ্রা ভঙ্গ করেছে সে চলে গেছে। তবে দেবতারা আমাকে এও বর দিয়েছিলেন, আমি উত্থিত হলে ঈশ্বর ভগবানের দর্শন পাবো। তো আমি তো আর কাউকে দেখলাম না, তোমায় দেখতে পাচ্ছি। তুমি কে? তুমি কি সেই ভগবান? ঠাকুর বলছেন, না না, আমি তো বাবারে বাবা, কি ভয়ে, দেখছো না অত বড় একটা লোক তার যুদ্ধের ভয়ে পালিয়ে তোমার গুফাতে আশ্রয় নিয়েছি। মুচুকুন্দ বলছেন, ছল ছাড়ো, দেবতাদের বাক্য কখনো মিথ্যা হয় না। তুমি যখন আমার আগুনে ভস্ম হও নাই, এখনো আমার সামনে দাঁড়িয়ে আছো, তুমি নিশ্চিত আমার আরাধ্য জন, আমার ইষ্ট রূপে দর্শন দাও। ঠাকুর মুচুকুন্দের অভীষ্ট পূরণ করবার জন্য তার সামনে চতুর্ভুজ হয়ে দাঁড়ালেন। মুচুকুন্দ ঠাকুরজির স্তুতি বন্দনা করলেন, মুচুকুন্দ মুক্ত হয়ে গেলেন। মুচুকুন্দকে মুক্ত করে ঠাকুর বেরিয়ে এলেন, দ্বারকায় প্রবেশ করলেন। বলরাম আদি সবাই খুব চিন্তিত ছিলেন, কালযমনের সঙ্গে একাই যুদ্ধ করতে গেছে কৃষ্ণ। ঠাকুর হেসে বললেন, আমায় যুদ্ধ করতে হয় নাই, এক যোগীরাজ ওদের পুড়িয়ে ভস্ম করে দিয়েছে। বলে ঠাকুর হাসছেন। সবাই ভগবানের মায়ায় মোহিত হলেও বলরাম ভগবান বললেন, সেই যোগীরাজকে বুঝি তুমি কালযবন বধ করবার জন্য আগে থেকে ঘুম পাড়িয়েছিলে? সব তোমারই ইচ্ছা, কারণ তুমি ইচ্ছাময়, নইলে এমন হবার কথা নয়। সত্যই তো তাই। অষ্টাবিংশতম মানে সপ্তম মন্বন্তরের 28তম দাপরের শেষ ভাগে কালযবন বধ করবেন বলে সেই কোন সত্য যুগে মুচুকুন্দকে ঘুম পাড়িয়ে রেখেছেন ওখানে। তাহলে তিনি কত দূর পর্যন্ত চিন্তা করতে পারেন ভাবুন। এরপর মহারাজ রেবত তার কন্যা রেবতীকে নিয়ে এসে দ্বারকায় বলদেবের বিবাহের জন্য রেবতীকে দান করতে উদ্যত হলেন। দ্বারকাবাসীগণ স্বানন্দে তার স্বীকার করলেন। দ্বারকায় প্রথম বিবাহ খুব ধুমধামের সঙ্গে আয়োজন হলো। বিবাহ মণ্ডপে ভগবান বলদেব প্রবেশ করে মা রেবতীর পানি গ্রহণ করলেন। বলে রেবতী রমন ভগবান কি জয় হো। রেবতীর সঙ্গে ভগবানের বিবাহ, ভগবান বলদেবের বিবাহ হলো। তো বিয়ের উৎসব চলছে, তার মাঝেই বিদর্ভ দেশ থেকে এক ব্রাহ্মণ এলেন। বিদর্ভ রাজনন্দিনী বৈদর্ভী ভগবতী রুক্মিণী ঠাকুরানীর একটা পত্র বহন করে নিয়ে এসেছেন। ঠাকুরকে এক নিভৃত কক্ষে নিয়ে এসে বলছেন, তোমার জন্য একটা পত্র আছে। কি পত্র? পড়া হোক। ঠাকুর খুলে পড়েছেন, দেবী রুক্মিণী সম্বোধন করেছেন, শ্রুত্যা গুণান ভুবন সুন্দরতে। হে ভুবন সুন্দর, সম্বোধন, হে ভুবন সুন্দর। দেবর্ষি নারদের মুখ থেকে যেদিন আপনার গুণগাথা শ্রবণ করেছি, সেদিনই এই অবলা আপনার চরণে নিজেকে সঁপে দিয়েছে। মনে প্রাণে আপনাকেই আমি বরণ করেছি।
আমার পিতা মহারাজ ভীষ্মক সেও আপনার চরণেই আমাকে সঁপবেন বলে কৃত সংকল্প ছিলেন। কিন্তু আমার ভাই রুক্মী হঠাৎ করেই আমার বিয়ে চেদিরাজ শিশুপালের সঙ্গে নির্ঘণ্ট পাকাপাকি করে এসেছে। এখন বলুন, সিংহের ভাগ কোনোদিন শেয়াল কুকুর খেতে পারে? তাহলে আপনার চরণে সমর্পিত আমাকে কি করে চেদিরাজ বিবাহ করবে? আমি আপনাকেই মনে প্রাণে চিন্তা করতে করতে বিবাহ মণ্ডপ পর্যন্ত যাব, কিন্তু সেখানে গিয়ে যদি আপনাকে না দেখে আমি শিশুপালকে দেখি, ওখানেই আমি আমার প্রাণ ত্যাগ করব। এখন আপনি আপনার উচিত বলে যা মনে হয় তাই করুন। কারণ হাজার হোক পতি বলে যাকে স্বীকার করেছেন, পতিকে তো আর হুকুম করা যাবে না। তাই আপনার জন্য যেটা উচিত বলে বিবেচ্য হয় সেটাই করুন। ঠাকুর হাসছেন পত্র পরে। ব্রাহ্মণ বলছেন, হাসু কেন? বলে, দেখো আমার যত কলঙ্ক, নাড়ু চোর, মাখন চোর, শেষ পর্যন্ত মেয়ে মানুষের কাপড় চোর, কেলেঙ্কারির শেষ নাই। এত কেলেঙ্কারি, ভেবেছিলাম এই জন্মে তো কোনো মেয়ে মানুষ তো দূর, কেউ তো আমাকে বিয়ে করতেই আসবে না। তাও দেখো কপাল এমন খুলে গেছে, রাজকন্যা চিঠি লিখেছে। কি বলো, সাদা ভাত ছাড়া যায়? ব্রাহ্মণ বলছেন, যাক বুদ্ধি হয়েছে তোমার, কিন্তু রুক্মিণীকে বিয়ে করাটা অত সহজ হবে না। রুক্মিণীকে তোমার হরণ করে নিয়ে এসেই বিয়ে করতে হয়। তো রুক্মিণী হরণ করার প্রকৃষ্ট উপায় আমি তোমায় বলে দিয়ে যাই। এখন তো রাজ্যে বিয়ে, ফলে সৈন্য সামন্ত খুব বেশি, অনেক সৈন্য সামন্ত। শুধুমাত্র বিদর্ভ দেশের সংস্কার বশত যাদের বিয়ে হয়, তারা পিতৃকর্ম করবার পর দৈব কর্ম করতে দেবী অম্বার মন্দিরে আসেন। যখন অম্বার মন্দিরে কেউ প্রবেশ করে, তখন সেখানে শুধুমাত্র নিরস্ত্র ব্রাহ্মণ আর কতগুলো সধবা মেয়ে মানুষ থাকে। সেখানে অস্ত্রধারী কোনো সৈনিক সামন্ত কেউ থাকে না। তো তুমি দেবী অম্বার মন্দিরে লুকিয়ে থাকবে, যখন সবাই পূজা পাঠ নিয়ে ব্যস্ত হয়ে থাকবে, ওই অবকাশে তুমি রুক্মিণী হরণ করে দ্বারকায় নিয়ে এসে বিবাহ করো। ব্রাহ্মণ বুদ্ধি দিলেন। ভগবান হেসে বলেন, যাও ভীষ্মক নন্দিনীকে সেজে গুজে রেডি হয়ে থাকতে বল, আমি ঠিক সময় তার পানি গ্রহণ করব। ব্রাহ্মণ চলে এলেন। আর এদিকে ঠাকুর দারুককে বললেন, দারুক, বায়ুবেগী অশ্ব রথের যোজনা করো, খুব তাড়াতাড়ি বিদর্ভে পৌঁছতে হবে। এবার ব্রাহ্মণ এসে নিবেদন করলেন যে, হে ভীষ্মক দুহিতা, তোমার আশা পূর্ণ হতে চলেছে। ঠাকুর তোমার পানি গ্রহণ করবেন বলে কৃত সংকল্পবদ্ধ হয়েছেন। শুনে ঠাকুরানী রুক্মিণী আনন্দে অভিভূত হলেন। সখীদের ডেকে বলেন, সখীগণ, জাগতিক মেয়েরা সাধারণ মরণশীল বর পাওয়ার জন্য কত শৃঙ্গার করে, আর আমি তো অমর বর পাবো। তাই আমার সাজ শৃঙ্গার যেন আরো উত্তম হয়, যেন আমার শ্যাম প্রথম দেখাতেই আমাকে তার চরণে এমন ভাবে নিযুক্ত করে, আমার যেন আর তার চরণ সেবা থেকে বঞ্চিত না হতে হয়। তো দেবী রুক্মিণী বিবাহের জন্য শৃঙ্গার করেছেন। এই বিবাহ বার্তা জাগতিক নয়, ভগবানের বিবাহের কথা। এই বার্তা শ্রবণ করলে জীব মুক্ত হয়ে যায়। আর সাংসারিক বিয়ে বাড়িতে গেলে বন্ধন হয়, তাই বন্ধন মুক্তকর কথা। এই জন্য খুব সাবধানে আমরা আমাদের নিজেদেরকে সুসজ্জিত করি, যেন এই বন্ধন মুক্তকর বিবাহ উৎসবে প্রবেশ করে আমরাও গোবিন্দের হতে পারি। চলুন আমরা সবাই নিজেদেরকে সুসজ্জিত করি ভগবতী রুক্মিণীর সঙ্গে সঙ্গে। বলে, রুক্মিণী রমন ভগবান কি জয় হো। ऐसे बर को मैं क्या बढ़ूं, ऐसे
क्या बढ़ूं, जो जन्मे और मर जा, जो जन्मे और मर जा, बड़ बढ़िए गोपाल को मारो छुड़लो अमर हो जा। আমি কি বললাম আপনারা বুঝতে পেরেছেন কিছু? কে কে বুঝতে পেরেছেন হাত উঠান তো দেখি। हरे राम भजो, हमारा बोलना ही बेकार है भैया। रुक्मिणी महारानी अपने प्रभु से निवेदन कर रही है, कैसे? हे प्रभु, कहती है कि भाई बड़ बढ़ो, ऐसी बड़ को क्या बड़ है, मतलब एरकम मानुषের সাথে বিয়ে করে কি লাভ যে জন্মে আর মরে। বিয়ে করলাম 50 বছর পর, बोलो हरि हरि बोल, सत्यानाश, फायदा क्या है? रुक्मिणी महारानी বলছেন তাহলে কিরকম বর হওয়া চাই? আমার দুলে রাজা কিরকম হওয়া চাই? ভগবান শ্যাম সুন্দরের মতো চির অমর। मार हो चुरुलो अमर हो जाए। चुरुलो मतलब चूड़िया, चुरुलो मतलब कोई गाली नहीं, चुरुलो मतलब चूड़िया, चूड़िया अमर हो जाए। श्री राधे। आओ हो मेरी सखिया मुझे मेहंदी, क्या बात है, लगा दो। आओ हो मेरी सखिया मुझे मेहंदी लगा दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो महाराज। आओ हो मेरी सखिया मुझे मेहंदी लगा दो, आओ हो मेरी सखिया मुझे मेहंदी लगा दो, मेहंदी लगा दो मुझे ऐसी सजा दो, मेहंदी लगा दो मुझे ऐसी सजा दो। अच्छा ए महाराज, बोले 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 क्यों भाई, आज तो भगवान का शादी है। ऐसा भगवान हमारे है ना आपका है, बताओ। अरे राम भजी तो कुछ भी जानता ही नहीं है महाराज, किसके सामने राम कथा कह रहा है आप? भगवान किनकी है, आपका है ना हमारा है? वो इन लोगों का नहीं, ये लोग पाकिस्तानी है लग रहा है। पाकिस्तान वाले को भगवान को नहीं मानता है। ओ भाई हम तो ब्रजवासी है, भगवान तो हमारे, आप लोगों का थोड़ी है। आप लोग मत बोलिएगा, सिर्फ सुनिए, ठीक है? आओ हो मेरी सखिया मुझे मेहंदी लगा दो, आओ मेरी सखिया मुझे मेहंदी लगा दो, मेहंदी लगा दो मुझे सुंदर सजा दो, मेहंदी लगा दो मुझे सुंदर सजा दो, मेहंदी लगा दो मुझे दुल्हन बना दो, मेहंदी लगा दो मुझे दुल्हन बना दो, मेहंदी लगा दो मुझे दुल्हन बना दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो। आओ मेरी सखिया मुझे मेहंदी लगा दो, आओ मेरी सखिया मुझे मेहंदी लगा दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो। क्या हो? जय हो। हरि
श्याम सुंदर की दुल्हन बना दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो, दुल्हन बना दो, मुझे कंगना पहना दो, दुल्हन बना दो, मुझे चूड़ियां पहना दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो।